আমি আজকে আলোচনা করব সালাত আমাদের কেন উপকার করে না, সালাত দ্বারা আমরা কেন উপকৃত হই না। আজকে আলোচনার বিষয় এটা, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৪৫ নম্বর আয়াত সূরা আনকাবুত, ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত আদায় করুন। ইন্নাস সালাতা, কারণ নিশ্চয় সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত বাধা দেয় আনিল ফাহশা, যাবতীয় যত অশ্লীল, নোংরা, জঘন্য, খারাপ কাজ আছে, ফাহেসা কাজ আছে, সবগুলো থেকে সালাত বাধা দেয়। জেনা একটা ফাহেসা কাজ, চুরি করা, ডাকাতি করা, ঘুষ খাওয়া, আত্মসাৎ করা, অবৈধভাবে সম্পদ অর্জন করা, বেহায়াপনা, গান বাজনা, এগুলো সব ফাহেসা কাজ। ওয়াল মুনকার, আবার আল্লাহ বলছেন যত খারাপ কাজ আছে আর এইগুলো যখন করতে যাবে তখন তাকে ছবি আছে সেইগুলো দেখি। আমি জেনার সাথে জড়িত ৫ ওয়াক্ত সালাত পড়ার পরেও, আমি পরকীয়ার সাথে জড়িত, স্ত্রী স্বামীকে ধোঁকা দিচ্ছে, স্বামী স্ত্রীকে ধোঁকা দিচ্ছে অন্যের সাথে সম্পর্ক রেখে, অথচ তারা নাকি নামাজও পড়ে। তাহলে আল্লাহর দাবি কি সঠিক না? আল্লাহ যে বলছেন এটা চূড়ান্ত কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত বাধা দিবে, নিশ্চয়ই বাধা দিবে, অবশ্যই বাধা দিবে যাবতীয় ফাহেসা কাজ থেকে। ওয়াল মুনকার, এবং ছোট কাজ। ছোট কাজটা কি? আপনি কালীহাতি থেকে বল্লা আসলেন, এখানে এসে ২০ টাকা ভাড়া, আপনার কাছে ২০ টাকার ২টা নোট আছে, একটা দেখতে কড়কড়ি সুন্দর, আর একটা কি ময়লা, কোনটা দিবেন? নিঃসন্দেহে ময়লা যেটা, এটা দিবেন। যদি মুসল্লি হয় সে এটা করবে না। ওই মুসল্লি যদি হয় সে ভালোটা তার ভাইয়ের জন্য পছন্দ করবে আর খারাপটা নিজের জন্য রেখে দিবে। একে বলে মুনকার, ওয়াল মুনকার। আমরা এই জায়গায় প্রশ্নবিদ্ধ। তাহলে সালাত আমাদের উপকার না করার কারণ বের করতে হবে। এই আয়াতের অর্থ করতে গিয়ে প্রখ্যাত তাবেঈ আবুল আলিয়া তিনি বলছেন, সালাতু ফিহা সালাসু খিসাল, সালাতের মধ্যে 3টি বৈশিষ্ট্য আছে। তিনটি বৈশিষ্ট্যের মধ্যে লা ইয়াকুনু সালাতুন বিশাইইন ইল্লা মিন্নু ইল্লা মিন সালাতি খিসাল, এই 3টা ছাড়া যদি কেউ সালাত আদায় করে লাইসাত বিসালাতিন, তাহলে ওইটা সালাত হবে না। এই 3টি জিনিস ব্যতিরেকে যদি কেউ সালাত পড়ে তো লাইসাত বিসালাতিন, তাহলে সেটা সালাত না। তার মধ্যে হলো আল ইখলাস ওয়াল খাশিয়া ওয়া যিকরুল্লাহ, 3টা জিনিস। ইখলাস থাকতে হবে, 2 নম্বর ভীতি থাকতে হবে, ভীতি, আল্লাহ ভীতি থাকতে হবে, ওয়া যিকরুল্লাহ, আর সালাতের মধ্যে আল্লাহকে স্মরণ করার মতো পাথেও থাকতে হবে। ফাইনাল ইখলাস ইয়ামুরু বিল মারুফ, কারণ ইখলাস থাকলে
তাকে ভালো কাজ করার প্রতি উৎসাহিত করবে। ওয়াল খাশিয়া, আর আল্লাহ ভীতি থাকলে তানহাহু আনিল মুনকার, তাকে খারাপ কাজ থেকে বাধা দিবে। ওয়া যিকরুল কুরআন, আর যদি ভিতরে আল্লাহর জিকির থাকে তো ইয়ামুরুহু ওয়া ইয়ানহাহু, তাহলে এই জিকিরটা খারাপ কাজ থেকে বাধাও দিবে এবং সৎ কাজে আদেশও করবে। এই তিনটা জিনিস না থাকলে ওই ব্যক্তির সালাত বলে আল্লাহর কাছে গণ্য হবে না। আরেকটা হাদিস, যে ইমাম সদরুদ্দিন তার একটা হাদিসের গ্রন্থ আত-তিউরিয়াত 410 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু মিনহু ওয়া ইউহাসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে মানুষকে প্রথম জিজ্ঞেস করা হবে সালাত সম্পর্কে, হিসাব নেওয়া হবে সালাত সম্পর্কে। ফাইন কুবিলা মিনহু, সালাত যদি কবুল হয়ে যায়, সালাত যদি তার কবুল করেন আল্লাহ, কুবিলা সাইরু আমালে, সে যত আমল জীবনে করেছে সব আমল অটো কবুল হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সালাত কবুল হলে সব আমল কবুল হবে। হজ অটো কবুল হয়ে যাবে, সিয়াম অটো কবুল হয়ে যাবে, জাকাত অটো কবুল হয়ে যাবে, আপনার সদাচরণ অটো কবুল হয়ে যাবে, আপনার সাদাকা অটো কবুল হয়ে যাবে। এইগুলোর আর হিসাব আল্লাহ নেবেন না। সালাতটা হলো আমল কবুল হওয়ার জন্য ফাউন্ডেশন। সালাতটা আমল কবুল হওয়ার জন্য ফাউন্ডেশন। আপনি কথাটা মনে রাখবেন, আবারও বলছি, সালাতটা সমস্ত আমল কবুল হওয়ার ফাউন্ডেশন। সালাত কবুল হলে সব আমল অটো কবুল হবে। ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি, সালাত যদি কিয়ামতের মাঠে আল্লাহ বাতিল করে দেন তাহলে অটো অন্য সব আমল বাতিল হয়ে যাবে। সালাত হলো কিয়ামতের মাঠের অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড বুঝেন তো? অ্যাডমিট কার্ড, প্রবেশপত্র। যদি কারো বোর্ড থেকে প্রবেশপত্র না আসে তাহলে ও অঙ্কে কেমন ছাত্র, বাংলায় কেমন ছাত্র, বিজ্ঞানে কেমন ছাত্র, এটা দেখার কি কোনো সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই তার। ও পরীক্ষার হলেই ঢুকতে পারবে না। যার সালাতটা আল্লাহ কবুল করেছেন শুদ্ধ, আল্লাহ তার সব আমল অটো কবুল করে নেবেন। কিন্তু আমরা সালাতের ব্যাপারে উদাসীন। এই হাদিসটা কিন্তু বেনামাজির হাদিস না। আবার শোনেন কথাটা, এই হাদিসটা কিন্তু বেনামাজির হাদিস না। বেনামাজির তো সালাতই নেই, সালাত বাতিল হবে কি করে? বুঝেননি মনে হয় কথাটা। আপনারা কি বুঝতে পারছেন? সালাতই নাই তো বাতিল হবে কি করে? এটা মুসল্লির হাদিস, এটা মুসল্লির হাদিস। এই জন্য আহলুল হাদিসরা সালাতের ব্যাপারে এবং আকীদার ব্যাপারে বেশি আলোচনা করে। আর আপনারা বলেন যে এরা সালাত নিয়ে কেন আলোচনা করেন? এবার কি বুঝতে পারছেন কেন আলোচনা করি? আরে সালাত যদি কবুল হয়ে যায় তাহলে আমার দুইটা প্লাস পয়েন্ট। একটা হলো সালাত কবুল হলে এই লোকটি মদ খাবে না, গাঁজা খাবে না, দুর্নীতি করবে না, সচিবালয়ে বসে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে না, কোটি কোটি টাকা পাচার করবে না, পাসপোর্ট অফিসে বসে কোটি কোটি টাকা ঘুষ খাবে না, ভূমি অফিসে বসে কোটি কোটি টাকা দুর্নীতি করবে না, এমপি হয়ে, মন্ত্রী হয়ে এবং সরকারি কর্মকর্তা হয়ে 1 টাকা সে চুরি করতে পারবে না। যদি কি হয়? সালাত কি হয়? কবুল হয়। সালাত যদি কবুল হয়, 2 নম্বর বেনিফিট আমার, প্লাস পয়েন্ট আমার, সালাতটা কবুল হলে কিয়ামতের মাঠে অন্য সমস্ত আমল আল্লাহ আমার অটো কবুল করবেন। আমি কেন সালাতের ব্যাপারে কথা বলবো না?
এখানে আপনার আমার প্রশ্ন যে একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বিদ্যুৎ অফিসে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, কাস্টমসে চাকরি করার পরেও নামাজ পড়ার পরেও ও এক কলমের খোঁচাই, কলমের দাম 5 টাকা 10 টাকা, কিন্তু খোঁচাটা মেরে ও এক খোঁচাতে 10 কোটি টাকা ঘুষ নিল। এক খোঁচাতে বাংলাদেশ ব্যাংকের একজন চাকরি করে, তো বলছে যে এক স্বাক্ষরে 300 কোটি টাকা চুরি করেছে। অথচ কলমের দাম কয় টাকা? 5 টাকা। কিন্তু এক খোঁচাতে চুরি করেছে কত? 300 কোটি টাকা। মানে দুর্নীতিবাজরা টাকা রেখে চলে গেছে, ফ্রিজ করে দিয়েছে, এখন ওই টাকা চুরি করা যায় কি করে সেটা পথ বের করেছে। মজার ব্যাপার হলো লম্বা দাঁড়ি আছে তার, 5 ওয়াক্ত নামাজি এবং পাঞ্জাবি ছাড়া পড়ে না, কিন্তু ঘটনা কি ঘটেছে? এক কলমের খোঁচাই 300 কোটি টাকা অবৈধভাবে নেওয়ার পথ বের করে দিছে। তাহলে এই নামাজটা তাকে কি কোনো উপকার করতে পেরেছে? কপালের দাগ উপকার করতে পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ওই বিষয়টাই আপনাদের জানাতে চাচ্ছি। কারণটা কি? নামাজ পড়ছে 50 বছর যাবত, 60 বছর যাবত, কিন্তু সে লোকটা মিথ্যা কথা এখনো ছাড়েনি, বৃত্ত হয়ে গেছে, এখনো জেনার সাথে জড়িত। আমি কথাগুলোকে ভুল বলছি? প্রশ্ন আসেন, আমিও সমাজের মালিক, তো মূল কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, 30,992 নম্বর হাদিস, মুস্তানফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে আসবে এবং সালাত আদায় করবে। দলে দলে মসজিদে আসবে, সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। ইমানদারি নাই, নামাজ দিয়ে কি হবে? এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? আজকে যেমন বল্লা আহলে হাদিস কেন্দ্রীয় মসজিদে দেখেন মনে হচ্ছে কানাই কানাই পরিপূর্ণ, এত মুসল্লি। ঠিক অন্য সব মসজিদে দেখেন মুসল্লি দ্বারা ভর্তি। কিন্তু প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কেন? মসজিদ ভর্তি মুসল্লি সালাত আদায় করছে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে খুঁজে তুমি একজন মুমিন পাবে না। তাহলে তারা কি? হয় মুনাফিক, না হলে মুশরিক, না হলে কাফের। তাহলে মুনাফিকের সালাত কি কবুল হয়? আল্লাহ যে বলে দিলেন ফাওয়াইলুল লিল, বলেন আপনারা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। মামানা ওয়াইল, ওয়াইল মানে কি? আপনারা বলেন ওয়াইল মানে শাস্তি, ওয়াইল মানে জাহান্নাম। ওয়াইল মানে হলো স্পেশাল জাহান্নাম, স্পেশাল জাহান্নাম। জেলের মধ্যে জেল, তার নাম সেল। জাহান্নামের মধ্যে জাহান্নাম, এর নাম হলো ওয়াইল। মুসল্লি, এই আয়াতের অর্থ করতেন সাহাবে কেরাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য ওয়াইল। নামাজ পড়েছে, মিথ্যা কথা বলেছে, মুনাফিক। নামাজ পড়েছে, ঘুষ খেয়েছে, মুনাফিক। নামাজ পড়েছে, সুদ খেয়েছে, মুনাফিক। নামাজ পড়েছে, জেনা করেছে, মুনাফিক। নামাজ পড়েছে, চুরি করেছে, মুনাফিক। নামাজ পড়েছে, আত্মসাৎ করেছে, সে মুনাফিক। নামাজ পড়েছে, পর্দা করেনি, মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াদিন ফি জাহান্নাম, ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা দ্বীপ, বিশেষ জায়গা। বাইদুল কর,
খবিস উত্তম, যে জাহান্নাম সবচেয়ে গভীর, আর তার খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত। ইমাম আমাশ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ও দিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এই অয়েলটা হলো জাহান্নামের এমন জাহান্নাম, অয়েলটা একটা উপত্যকা, আর এটা তৈরি করা হয়েছে দুইটা জিনিস দ্বারা, পচা রক্ত এবং পচা পুঁজ দ্বারা এই জাহান্নাম তৈরি করা হয়েছে। আর এই জাহান্নামে রাখবেন আল্লাহ কাদেরকে? মুনাফিক মুসল্লিদেরকে। মুনাফিক মুসল্লিদেরকে। আমি সালাত পড়ি, সালাতের হক আদায় করি না, আমি সালাত পড়ি হারাম খাই। আপনার বয়স হয়ে গেছে 60 বছর, কিন্তু এখনো সিগারেটটা ছাড়তে পারেননি, তাই না? এখনো জর্দাটা ছাড়তে পারেননি, বয়স আপনার 70 হয়ে গেছে, এখনো আপনি ওই হারামের সাথে জড়িত। এই হারাম নিয়ে সালাত আদায় করলে আল্লাহ খুশি হন না রাগান্বিত হন? দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাবুজ যুহদ 13 নম্বর হাদিস, আসহাব বানি ইসরাইল বালাউনা কাহাতুন, সাহাবীরা শুনে রেখো, বানি ইসরাইলদের যুগে দুর্ভিক্ষ এসেছিল, বিশাল দুর্ভিক্ষ, মানুষ টিকতে পারছিল না। ফায়াখরুজুনা ওয়া ইয়াজুজুন, তারা দৌড় দিয়ে এসে মসজিদে উপস্থিত হয়েছে, গির্জায় উপস্থিত বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফাওহাল্লাহু ইলা নাবিয়্যিন মিন আমবিয়াইহিম, আল্লাহ তাদের নবীর কাছে ওহী করলেন, বললেন, তাখরুজুনা ইলাস সাঈদ বিআবদানিন নাজিসা ওয়া বিয়াদিন তাসফিকুনা বিহাদ দিমা ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম। এই শোনো, আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা বাঁচার জন্য ভয়ে মসজিদে এসেছো, কিন্তু তোমাদের শরীরটা হলো অপবিত্র, বিআবদানিন নাজিসা, অপবিত্র শরীর নিয়ে এসেছো, আর ওই হাত নিয়ে এসেছো যে হাত দিয়ে মানুষের রক্ত খেয়েছো। ওয়া মালাতুম বুতুনাকুম মিনাল হারাম, আর যে পেট নিয়ে এসেছো এই পেটটা হারাম দ্বারাই পরিপূর্ণ। ফাশতাদ্দা আলাইকুম গাদাবি, এখন তোমাদের উপরে আমার শাস্তি আরো কঠিন হবে। ফালাম তাজদাদু ইল্লা বুদা, মনে রেখো, এখন তোমরা আমার রহমত থেকে দূরেই যেতে থাকবে, আমার রহমতের কাছে তোমরা আসতে পারবে না। মুশকিল ব্যাপার হলো, হারাম খোরের জন্য আপনি দুয়াও করতে পারবেন না। মানে যে হারাম খায়, দলিল পেলেন, যে হারাম খায় সে যদি আল্লাহর কাছে দোয়া করে মসজিদে এসে, তাহলে আল্লাহ কি হন? আরো শাস্তি নাজিল করেন। এটা অপমান আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য অপমান, মসজিদের জন্য অপমান। মসজিদ হলো সবচেয়ে পবিত্র ঘর, এই পবিত্র ঘরে তুমি কেন হারাম শরীর নিয়ে ঢুকেছ? এই পবিত্র ঘরে কেন পেটে হারাম নিয়ে তুমি ঢুকেছ? আল্লাহ হলেন সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে পবিত্র, আর সেই আল্লাহকে তুমি সেজদা দেওয়ার জন্য হারাম খেয়ে কেন ঢুকেছ? আল্লাহ এটা বরদাস্ত করেন না। ওই আল্লাহকে সেজদা করো তুমি হারাম খেয়ে, তোমার শরীরটা হারাম দা তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শরীর হারাম দ্বারা তৈরি, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম খাওয়া শরীর দিয়ে নামাজ পড়লে কি আল্লাহ কবুল করবেন? প্রশ্নই আসে না, ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। এই জিনিসটা আমরা বুঝতে চাই না। এখন আপনি তার জন্য দোয়া করতে পারবেন কিনা বুঝলেন না মনে হয়, তাই না? সে তো পারবেই না, আপনি পারবেন কিনা? আপনি ইমাম সাহেব, আপনি আলেম সাহেব, হারাম খোরের জন্য দোয়া করতে পারবেন কিনা?
224 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বাপের বন্ধু, কার? দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি গেছেন তার বাপের বন্ধু ইবনু আমেরের কাছে। অনেক বড় মানুষ, অসুস্থ। যখন দেখতে গেছেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু তার ছেলেকে বলছেন, আব্দুল্লাহকে বলছেন, আলা তাদুল্লাহ আলী, বেটা তোমার বাপের বন্ধু আমি, তুমি কি আমার জন্য একটু দোয়া করবে না? ইবনু ওমর, ওমরের ছেলে, খুব বিচক্ষণ, এত পরহেজগার এবং অত্যন্ত ব্রেনি, বলছেন যে বেটা আমার জন্য একটু দোয়া করো, অসুস্থ। তখন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, চাচা শোনেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, অপবিত্র থাকলে সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর যদি হারাম খায়, হারাম থাকে পয়সা, তাহলে দোয়া কবুল হয় না। ওয়াকুনতা ফিল বসরা ওয়ালিয়া, আর আমি জানি আপনি বসরার গভর্নর ছিলেন, আপনার ব্যাপারে আত্মসাৎ করার অভিযোগ আছে, আপনার হারাম খাওয়ার অভিযোগ আছে, আমি আপনার জন্য দোয়া করতে পারবো না। দেখতে গেছেন সৌজন্য, বাপের বন্ধু অসুস্থ, দেখতে গেছেন ঠিক আছে, কিন্তু তার জন্য দোয়া করলেন না। দোয়া করা যাবে না। আল্লাহ আপনাকে হেফাজত করুক, আল্লাহ আপনাকে সুস্থ করুক, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করুক, এই দোয়া করা যাবে না আপনার জন্য। একটা দোয়া করা যাবে হারামখোরের জন্য, সেটা হলো আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। কথা কি বুঝতে পারলেন? তাহলে হারাম কত খারাপ জিনিস, এটা জানার পরও আমরা খাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি 2-3টা কারণ বলবো, সেটা হলো কেন সালাত আমাদের উপকার করছে না। নাম্বার 1, সালাত বাতিল হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? বাতিল হয়ে যাচ্ছে, যার কারণে হাদিসটা পেশ করলাম যে সালাতও বাতিল হয়ে যায়, সালাত বাতিল হয়ে যায়। 2 নম্বর কারণ, হারাম। সালাত পড়ছে ঠিক, কিন্তু কি হারাম খাওয়ার কারণে কবুল হচ্ছে না। 3 নম্বর কারণ, সালাত পড়ি কিন্তু ইখলাস নাই, খুশু নাই, খুশু। আর সালাত আমরা বুঝি না। সালাত বুঝতে হবে, আবারও বলছি, সালাত বুঝতে হবে। সালাত বুঝা বলেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুলা ইউসাল্লি 60 সানা। আপনাদেরকে আশ্বস্ত করছি, শুনেন, হাদিস 2টা শুনেন। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের কেউ সালাত পড়বে 60 বছর যাবত। কত বছর? 60 বছর। মা তুকবালু লাহু সালাতুন, তার সালাত 1 রাকাতও কবুল হবে না। 60 বছর যাবত সালাত আদায় করবে আমার উম্মত কেউ, কিন্তু তার 1 রাকাতও কবুল হবে না, কোন সালাত কবুল হবে। মা তুকবালু লাহু সালাতুন। আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে এসেছে 2 নম্বর খণ্ডে 236 পৃষ্ঠার সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন, বহু মুসল্লি সালাত আদায় করে, মা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, ওই মুসল্লির এখন পর্যন্ত কোন নেকি আল্লাহর কাছে জমা হয়নি। 387 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে এসেছে। আল জামিউস সগীর 1819 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত আদায় করে কিন্তু কোনো নেকি নাই। আচ্ছা, মেশিন চলছে কিন্তু আটা বের হচ্ছে না, মেশিন চালায় লাভ আছে? মেশিন চলছে কিন্তু পানি উঠে না, লাভ আছে? আপনারাই বলবেন, কোনো লাভ নাই। বিয়ে করেছেন, 15 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হয় না,
বুঝছেন না কথাটা? হয় কি না? বাচ্চা নাই। আপনি বলবেন যে কিভাবে নামাজ পড়ি কবুল হয় না? আরে পরীক্ষা দিয়েছেন, সাবজেক্টে 20-20টা লেখেও আসছেন, রেজাল্ট আসছে কি? রেজাল্ট আসছে কি? ফেল। আপনি কি করবেন? পরিশ্রম করেছেন, পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট আসছে কি? ফেল। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, স্পষ্ট করে বলতে চাই, সালাত কবুল যেন হয় বুঝতে পারবেন এইভাবে সালাত আদায় করুন। যারা সালাত আদায় করে তাদের মধ্যে 6 শ্রেণীর মুনাফিক আছে। 6 শ্রেণীর মুনাফিক আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 শ্রেণীর। একটা হাদিস আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নামা ইউক্তাবুর রাজুল লিল আবদি মিন সালাতিহি মা আকালা মিন। সালাত পড়ে যতটুকু বুঝে ততটুকুই নেকি হয়, আর যতটুকু বুঝে না ততটুকুতে কি হয় না? নেকি হয় না। আপনি সালাতের মধ্যে যতগুলো দোয়া পড়েন অর্থগুলো কি জানা আছে? সালাতটা হলো মুনাজাত। মুনাজাতটা কি করেন বুঝে না বুঝে? বুঝেননি মনে কথাটা? আমরা কয়জন অর্থটা জানি? সেজদা দিচ্ছেন, দোয়া পড়ছেন, অর্থটা কি জানি আমরা? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাইসা লাকা মিন সালাতিক, শোনো, ইল্লা মা আকালতা মিনহা, তোমার সালাত ততটুকুই কবুল হবে যতটুকু সালাত সম্পর্কে তুমি জানো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। আপনি যাবেন কোথায়? ইমাম ইবনু তাইমিয়া বলছেন এটা রাসূল থেকে বর্ণিত। ইন্নামা ইউক্তাবুর রাজুল লিল আবদি মিন সালাতিহি ইল্লা মা আকালা মিনহা। সালাত ততটুকুই কবুল হবে যতটুকু সে বুঝে পড়ে। সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন তাবিঈ, বিখ্যাত তাবিঈ, তিনি বলছেন, ইন্নামা ইউক্তাবুর রাজুলু মিন সালাতিহি মা আকালা মিনহা। সালাত কবুল হয়, নেকি হয় ততটুকুই যতটুকু সে বুঝে পড়ে। আমরা সালাত কতটুকু বুঝে পড়ি? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াহাদা বিজমাইস সালাফ, সালাফদের, সাহাবী, তাবেঈ, তাবেরা সবাই একমত, আন্নাহু লাইসা লিল আবদি মিন সালাতিহি ইল্লা আকালা মিনহা ওয়া হাজারাহু বিকলবিহি। দুইটা জিনিস যদি না থাকে সালাতের নেকি হবে না। একটা হলো তার অন্তরে খুশু থাকতে হবে, আর 2 নম্বর তার অন্তরে কি থাকতে হবে? সালাতে যা বলছে, যা পড়ছে সেটা সম্পর্কে জানতে হবে, জানবে। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ মুনাফিক মুসল্লি কারা তাদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আনিল খুশুই মিনহা ওয়া তাদাব্বুরি লিমানিহা। যার অন্তরে সালাত পড়ে কিন্তু খুশু নাই, ইখলাস নাই, এবং সালাতের অর্থগুলো গভীরভাবে বুঝে না, এই ব্যক্তি হলো মুনাফিক মুসল্লি। কথাগুলো একটাও আমার বলিনি। খুশু কাকে বলে? ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াতাদাব্বারু মা ইয়াকরা ওয়া ইয়াতাআম্মালু মা ইয়াফআল। সালাতের মধ্যে যেটা পড়বে সেটা যেন বুঝে পড়ে, আর যে কাজগুলো করবে সেইটা যেন মনোযোগ দিয়ে করে। আপনি রুকু করছেন, সালাতে নাই, আপনি সেজদা করছেন, মনটা সালাতের মধ্যে নাই, এটা। আর সালাত যা পড়ছেন আপনাকে বুঝে পড়তে হবে, না হলে নেকি হবে না। শেষ একটা কথা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মা মানা আল ফাহমা ওয়া শুহুদ আল কলব। যেখানে অর্থ বুঝে না
আর অন্তরটা সালাতের মধ্যে থাকে না। বিহাইসু ইয়াসিরুর রাজুলু গাফিলান, তাতে মনে হয় ও একজন গাফেল সালাত আদায় করছে, অর্থও বুঝে না আর অন্তরটাও সালাতের মধ্যে নাই। লা শাক্কা, কোনো সন্দেহ নাই, আন্নাহু ইয়ামনাউস সাওয়াব, এই সালাতে তার কোনো নেকি হবে না। আপনি যাবেন কোথায়? কতগুলো কথা বললাম। সৌদি আরবের ফতোয়া বোর্ড স্পষ্ট বলছেন, ইয়ামবাগি মান দাখালা ফিস সালাহ, যে ব্যক্তি সালাতের মধ্যে ঢুকবে তার উপরে উচিত হলো, আবশ্যক হলো, যা পড়বে সেজন্য বুঝে পড়ে। ওয়া ইয়াস্তাহদিরু কলবাহ ওয়া ফিকরাহ, তার চিন্তা অন্তরটাকে সালাতের মধ্যে যেন রাখে। আমি শেষ করছি খুতবায় এই কথা বলে, আপনাদের কাছে সালাত উপকার না করার মূল কারণটা হলো আমরা সালাত পড়ি, সালাত বাতিল হয়ে যায়, যে হাদিসটা আগেই বলেছি। 2 নম্বর, সালাত পড়ি কিন্তু হারাম খেয়ে সালাত পড়ি। 3 নম্বর, সালাত পড়ি কিন্তু সালাত বুঝি না। আপনি সালাতের বাহিরে কোরআন তেলাওয়াত করেন, অর্থ জানেন না, নেকি হবে, কিন্তু সালাতের মধ্যে যতটুকু পড়বেন, দোয়া দরুদ থেকে শুরু করে যত দোয়া করবেন, সেইগুলো আপনাকে বুঝে পড়তে হবে। কোরআন তেলাওয়াতটাকে আল্লাহ মুনাজাত বলেননি, সালাতটাকে আল্লাহ মুনাজাত বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত বলেছেন। আর মুনাজাত করলে কি বুঝে করেন না বুঝে করেন? মুনাজাতটা বুঝেই করতে হয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। শেষে বলবেন যে আপনারা তো যারা নামাজ পড়েন না তাদের জন্য কিছুই বললেন না। যারা নামাজ পড়ে তারা কাফের, যারা নামাজ পড়ে না তারা কাফের। যারা নামাজ পড়ে না তারা কি কাফের। তারা ভালোভাবে জানে আমাদের সে যে আমরা কাফের, কিন্তু আপনারা বুঝেন না। বেনামাজিকে গোসল দেওয়া যাবে না মারা গেলে, বেনামাজিকে কাফন পরানো যাবে না, বেনামাজির জানাজা দূরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, ওকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। তারপরে জানাজা তো শরীক হওয়া যাবে না। তার ব্যাপারে কি ওয়াজ করবেন আপনি? এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত পার হয়ে গেলে ওই ব্যক্তিকে সালাফরা কাফের বলেছেন। আর আপনি সারা বছর পড়েন না, শুধু রমাজানে পড়েন, আপনি মুসলিম না কাফের? উত্তর দেন, কাফের না মুসলিম? কাফের। শুধু জুমা পড়ে, মুসলিম না কাফের? কাফের। শুধু 2 ঈদ পড়ে, মুসলিম না কাফের? আপনার বাপ হলেও আপনার মা হলেও তার জানাজায় অংশগ্রহণ করা যাবে না। সব আলেম এ ব্যাপারে একমত, বেনামাজিকে হত্যা করতে হবে। কি করতে হবে? বেনামাজিকে হত্যা করতে হবে। এ ব্যাপারে সবাই একমত। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাইলাম, সালাত পড়তেই হবে। আল্লাহ যেন আমাদেরকে মুসল্লি হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবারকে, সন্তানকে যেন তিনি মুসল্লি করে দেন, আমিন। তারা যেন মৃত্যু পর্যন্ত সালাত আদায় করতে পারে, বলুন আমিন। একটা দোয়া পড়েন, রব্বি জাআলনি, জোরে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটা বলতে থাকবেন, আপনি তো সালাত পড়বেন, আপনার পরিবারে একজনও বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, সাহাবীদের দোয়া, কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। আপনারা এই দোয়া বেশি বেশি পড়বেন। সবাই আমরা মুসল্লি হব, আমরা সবাই জান্নাতে যেন আল্লাহ একসঙ্গে থাকার সুযোগ করে দেন, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুম।